ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। প্রতিদিনের মতন আজকে আবার একটি পাওয়ারফুল বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। আমি আজকে ভিডিওর সামনে আসতে পারলাম না, কারণ আমি দূরে আছি, লাইটিং এর কারণে, প্রবলেমের কারণে আসতে পারি নাই। এই যন্ত্রটি আমি ইতিমধ্যে আপনাদেরকে দিয়েছিলাম। আমি এটা নিয়ে আলোচনা করব না। আজকে আমি আলোচনা করবো আপনাদের সাথে এরকম একটা বিষয় নিয়ে, যেটি গুরুত্বপূর্ণ বিষয়। যারা এই যন্ত্র অঙ্কন করেন বা লেখেন, যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে আমার পাশে আরেকটি যন্ত্র আছে, আমি ডায়েরি থেকে দেখাচ্ছি সরাসরি আপনাদেরকে। এই যে দেখেন, এটাকে যন্ত্র বলা হয়, যে আরবি হরফ লেখা, এইভাবে যে যন্ত্রগুলি, আরবি লেখা এইভাবে যে যন্ত্রগুলি আছে, আরবি লেখা যন্ত্রগুলি সব সময় কিভাবে অঙ্কন করলে আপনি এই আরবি লেখা যন্ত্রের সুফল পাবেন। আপনি নিজের ইচ্ছাকৃতভাবে অঙ্কন করলেন, মনে করলেন যে আমার নিজের ইচ্ছাকৃতভাবে আমি অঙ্কন করলাম, যেরকম খুশি সেরকম হয় না। তাই আপনাদেরকে দেখানোর জন্য, বোঝানোর জন্য আজকের এই আলোচনাটুকু। তো আমি ভিডিও বড় করবো না, ভিডিওর মূল আলোচনায় চলে যাব। তো বন্ধুরা, মূল আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে একটি বিশেষ অনুরোধ রাখবো, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। আপনাদেরকে এই জিনিসটা বোঝাতে চাচ্ছি আমি। দেখেন আপনারা, এখানে আমার দুটি যন্ত্র অঙ্কন করা আছে। একটি লেখা বাংলা যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ দিয়ে লেখা আছে, আর আরেকটি লেখা আরবি। এখন এখানে কতটা তফাৎ সেটা আপনাদের বুঝতে হবে। এটা জিনিসটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি উপস্থিত হয়েছি। দেখেন, এই হরফগুলি আরবি হরফ, এটা হলো বাংলা হরফ, ঠিক আছে? তো এখন এই বাংলা হরফ, যেমন আপনাদেরকে আরেকটু সহজে বুঝিয়ে দিচ্ছি। এই যে আমার হাতের মাথায় দেখেন, এটাকে বাংলা আপনি কত বলবেন? 7, তার মানে 7। এটাকে বলবেন কত আপনি? বাংলা 2। এটা হলো 1, এটা হলো কি 8। সেম একই ক্যাটাগরি, এখানে আসেন, এটা হলো 7, এটা 2, এটা 1, এটা 8। এখন বলতে পারেন, গুরুজি এটার বিষয়টা কিরকম কি? তো আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি এটাই, এই যে আরবি লেখার যন্ত্রটি, এই যন্ত্রটি আপনার অঙ্কন করতে হলে তো সর্বপ্রথমে অক্ষরগুলি চিনতে হবে। যে অক্ষরগুলি আমি আপনাদেরকে দেখিয়ে দিব আজকে, এই অক্ষরগুলি যদি আপনারা মনে রাখেন বা চিনে রাখেন, আপনাদের প্রত্যেকটা কবিরাজ তান্ত্রিকের প্রয়োজন হবে। তাই বলবো, অবশ্যই আপনারা এগুলি চিনে রাখবেন। আর এই লেখাগুলি যখন আপনি এই নকশাটি অঙ্কন করবেন, তখন আমি সবসময় আমার অন্যান্য ভিডিওর মাঝে বলেছি, আজকে ক্লিয়ারলি বলে দেই, আপনি এই ডান দিক থেকে মনে রাখবেন, আপনি এই যে 7 লেখা আছে, আপনি এই ডান দিক, এটা আমার ডান দিক, আপনার বাম দিক হতে পারে, বা হ্যাঁ, বা আপনারা যদি আমার মতন এইভাবেই ডায়েরির সামনে রাখেন, তো এইভাবেই আপনার ডান দিক অনেকের হবে। তো ডান দিক লিখে আগে লিখবেন, ডান দিক থেকে গেলে বাম দিকে চলে যাবেন, ঠিক আছে? এই ডান দিক থেকে লিখে বাম দিকে চলে যাবেন। কিন্তু কখনো আপনার এই বাম দিক থেকে, যেমন আমরা বাংলা লিখি, এই যে বাংলা লেখাগুলো যেমন আমরা লিখি, বিশেষ করে এই বাম দিক থেকে লিখে ডান দিকে আসি, তাই না?
বাম দিক থেকে লিখে ডান দিকে আসি, এভাবে যাবেন না, আপনি এভাবে কখনো লিখবেন না। আপনি লিখবেন এদিক থেকে এদিকে যাবেন, এদিকে। এটা যেন বিশেষভাবে ফলো রাখবেন। আর যেই অক্ষর, আরবি অক্ষর চেনার যে উপায়, আপনি কিভাবে চিনবেন 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে বুঝবেন কেমনে? যেমন এই নকশাটা অঙ্কন করা আছে সবগুলি অক্ষর দিয়ে, এখানে 10 পর্যন্ত লেখা আছে বা 13 14 এভাবে লেখা আছে। তার মানে কি, এক কথা হলো আপনি যদি 10 পর্যন্ত মুখস্থ করতে পারেন, এই অক্ষরগুলো যদি আপনার জানা থাকে, চেনা থাকে, তাহলে কিন্তু আপনি 100 পর্যন্ত থাকলেও সেটা লিখতে পারেন, এটা কোনো ব্যাপার না। ঠিক আছে? তো স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ যে আমরা যে অক্ষরগুলা বা হরফগুলা নিয়ে বুঝি, সেটা সর্বপ্রথম শুরুতে 1 থেকে 10 পর্যন্ত আপনি যদি ক্লিয়ারলি আপনার জানা থাকে, তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। আজকে আমি সেই অক্ষরগুলি আপনাদেরকে সামনে দিয়ে দিচ্ছি। আজকের মতো ভিডিও এখানে শেষ করব। ওই যে অক্ষরগুলির কথা বলেছি সেগুলি অবশ্যই ভিডিও শেষে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে আপনারা চিনে নেবেন। আজকের মতো এখানে শেষ করি, তবে নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।